আসসালামু আলাইকুম। আজকে আমি এই আমার ছাদ বাগানে এসেছি। এইগুলি হচ্ছে আমাদের সবজি বেড। সবজি বেডে অনেক ধরনের সবজি চাষ করেছি। আজকে একটা বিশেষ পর্ব। এখানে হচ্ছে যে আমি যে এই ছাদ বাগানে মৌরি মশলা চাষ করেছিলাম, সেই মৌরি মশলা আজকে পরিপক্ক হয়েছে। মৌরি মশলার যে বীজগুলা এগুলি পরিপক্ক হয়েছে, মানে খাওয়ার মতো হয়েছে। তাহলে এগুলি ঝরে পড়বে। এখন ঝরে পড়ার আগে আমি গাছ কেটে আমি শুকাতে দিব। শুকানোর পরে এরা ঝরে ঝরে আমার এই প্লেটে পড়বে। এগুলো সংরক্ষণ করব। তো কাটার আগে আপনাদের একটু কাছে থেকে দেখাই নিচ্ছি মৌরি গাছ কেমন। এই যে দেখুন, এইগুলি হচ্ছে যে সবজি বেড। আমি ব্যারেল, প্লাস্টিকের ব্যারেল, তেলের ড্রাম যেগুলি বলা হয়, সেগুলো কেটে আমি দুই টুকরা করে দুইটা বানিয়েছি। যে এটা করলা গাছ দিছে এইদিকে, এগুলি যে ডাঁটা শাক, মূলা শাক, এভাবে তৈরি করছি। আর যে ওখানে একটা ধুন্দল গাছ দেখা যাচ্ছে, ওরা গোড়া কিন্তু এই সবজি বাড়ি। এই যে এই মৌরি ফুল যখন ফুটছিল তখন আমি দেখাইছিলাম, এই যে এইগুলি হলো মৌরি ফুল। এইটা কিন্তু এই গাছ না, এটা পরে আবার বীজ পরে পরে এই যে এরকম নতুন করে গাছ হয়েছে। নতুন গাছগুলো এইরকম দেখা যায়, এই যে এইরকম। ওই পাশে একটা আছে দেখাই। আর এইগুলি হচ্ছে যে এখনো পরিপক্ক হয় নাই, মৌরি ধরতেছে আর কি। এই দিক থেকে দেখাই যে মৌরি প্রথম যেগুলা ধরছিল সেগুলা পরে আবার এখান থেকে এই যে গাছ হয়েছে। এই যে গাছ, মৌরি গাছ, কচি গাছ এরকম। এটাও দেখতে কিন্তু অনেক সুন্দর। এই গাছগুলা যখন এরকম ছিল তখন কিন্তু আমি ভিডিও দেখেছি, আগে ওগুলো দেখেন, খুবই সুন্দর লাগে। আর এইগুলি অরিজিনাল যেটা প্রথম গাছ হয়েছে সেটা মৌরি। এই যেগুলি, এই যে মৌরি দেখেন, এই যে এখান থেকে ছিল, আমি দেখাচ্ছি যে আমার হাতে নেই। এই যে মশলা, মৌরি মশলা, এই যে এগুলি। এগুলো আমি আরো শুকাবো, শুকাইলে পরে ওই যে শুকাতে দিব। আগে কেটে নিয়ে আসুন, কিভাবে কাটি দেখি, দেখে নি। এই যে আমি মুখে দিলাম মশলা, কিন্তু খুব মুখটা ফ্রেশ হয়ে গেল। মৌরি মশলা মুখে দিলাম। আমি একটা বড় কেচি নিয়ে এসেছি মশলা কাটার জন্য। এগুলার গাছের গোড়াই কেটে দিলাম। কাটতে কিন্তু মজা লাগে, কস কস করে কাটে। আমার হাতের ঝাঁকিতে যেগুলা পরিপক্ক মশলা সেগুলো পড়ে যেতে পারে, এই জন্য আস্তে আস্তে কাটতেছি। আর যে মশলাগুলা আগে পরিপক্ক হয়েছে তারা এই বেডে পড়ছে, এখান থেকে আবার নতুন গাছ গজাইছে। তা আমাকে নতুন করে লাগাইতে হবে না মনে হচ্ছে। এই যে যে নতুন যে গাছ হয়েছে ওগুলি আবার এরকম বড় হবে। আমি শুধু মরা গাছগুলা কাটতেছি। গ্রামের কৃষকরা কিভাবে কাটে আমি জানি না। আমি দেখি নাই, আসলে মৌরি চাষটাই আমি দেখি নাই। এটা আমি 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 মৌরির চাষ নিজে করলাম। আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলতেছি, এটা আমার সম্পূর্ণ অদেখা একটা চাষ পদ্ধতি। আমার ওয়াইফ ঘরে যে মশলা রাখে সেই মশলা দিছিল যে মালিকে, যে ওর নাম হলো অমল। অমল, তুমি এই মশলাগুলি এক একটা সবজি বেড এক একটা লাগাও। ধরুন অনেকগুলো মশলা দিছিল, আমার তো সবজি বেড এখানে 10টা আছে, 10টাতেই লাগাইছিল এক একটাতে এক এক মশলা। ওগুলি আমি এখন দেখাচ্ছি না, এখন দেখাচ্ছি শুধু মৌরি মশলা।
তা মৌরি মশলাটা, এই যে একটা নতুন গাছ হইতেছে, এই যে দেখেন, এটা থাকুক, নতুন গাছ থাকুক। এই যে আমি কেটে বের করলাম, এই যে দেখেন, গাছ সহ মৌরি বের করলাম আমি। এই আমার যে বোল নিয়ে আসছি, এখানে ডালা, ডালাতে রাখলাম, সিলভারের ডালা। আর এই গাছটা আমি খাড়া করে দিলাম, এই যে এখানে আছে, কাঠি আছে। আমি ওই মশলাটা ওখানে গোছায় আনানোর পরে আমি এগুলি খাড়া করে দিব। চলেন যাই, ওটা মশলা যেখানে শুকা দিই ওখানে যাই, এই ডালা সহ নিয়ে যাই আর কি। এই যে এটা হচ্ছে আমার মশলা শুকানোর রেক, এর উপরে ডালাটা দিয়ে রাখবো, আর এই রোদ দিয়ে শুকাবে। অনেক সময় ঢাকতে হয়, যে এটার উপর আমরা মশারির মতো নেট ঢেকে দিই। মরিগুলা নিয়ে আসি, এই যে মরিগুলা নিয়ে আসলাম এখানে। খুব বেশি কিন্তু মরি হবে না, কিন্তু শখের জিনিস, শখের জিনিস অল্প হলে হলো। গত বছর যে ধনিয়া চাষ করছিলাম, ধনিয়া সস, সেই ধনিয়া সস কিন্তু গত বছরেরটাই এবারও এখন পর্যন্ত খাচ্ছি, মানে 1 বছরের বেশি সময় হয়। আমার ওয়াইফ ভেজে একটা বইমের মধ্যে রেখে দেয়, আমি টোকাই টোকাই খাই। খাওয়ার পরে এগুলির ছোট ছোট এই যে ডগাগুলাকে আমি শুধু রাখতেছি, রেখে আমি এই ইয়েতে শুকা দিব। তাহলে এটা আমি নামাই নিই, আগে নামাই নিয়ে তারপরে গাছ থেকে যে এই যে ডগাগুলো আছে, ডগাগুলা কেটে কেটে আমি রাখবো, তাতে আমার জায়গা কম লাগবে। আমি কেটে কেটে রাখি। এই যে এরকম একটা করে ফুল কাটলাম আর রাখলাম, এই রাখতেছি। সম্পূর্ণ ডাটা রাখতেছি না, শুধু ফুলগুলা রাখতেছি, ফুলের ঝোপাগুলি। মৌরি মশলা রান্না করার সময় মেয়েরা নানান ইয়েতে রেসিপিতে দেয়, ওটা আমি খুব বেশি একটা জানি না। কিন্তু এটা যে এমনি এই যে এখান থেকে মুখে দিলাম, এই মৌরি নিয়ে, এটা যে একটা খুবই সুস্বাদু একটা মশলা, এটা আমার কাছে ভালো লাগবে। কেটে কেটে আপনাদের এরকম ছাদ বাগানে এরকম ছোট ছোট সবজি বেডে, আমি তো 10টা রাখছি, আপনি যে করে রাখতে পারেন। আপনি শখ করিয়া এই ধরনের মশলা বা এই জাতীয় যে সমস্ত জিনিস আমরা সচরাচর কিনে কিনে খাই, বা আমরা গ্রাম থেকে এসেছি শহরে, গ্রামে দেখেছি আমাদের বাবা, চাচা, দাদারা, নানারা চাষ করতেন। আমার নানা তো মার জন্য মাকে মশলা কিনতে দিতেনি না। তো আমাদের সখীপুরে এরকম মশলা হয় না, কিন্তু আমাদের নানার বাড়ি যে ওই কালীহাতি রৌহা, ওখানে এই মশলা হইতো। তো নানা দেখতাম পোটলা ভরিয়া, 1 বছর যে আমাদের খাওয়া যাবে, লাগবে যত মশলা, এই যত ধরনের মশলাই আছে সব নানা নিয়ে আসতেন। এমনকি সরিষা থেকে যে কাসুন্দি হয়, এই কাসুন্দিও নানি তৈরি করতেন না, কিন্তু নানিদের বাড়ির কাছে যে হিন্দু সম্প্রদায় ছিল, তারা ভালো ভালো কাসুন্দি তৈরি করত। প্রতি বছর সেই কাসুন্দি নানি আনতেন এবং নানাকে দিয়া পাঠাই দিতেন। তার আদরের মেয়ে আমাদের মা ফাতেমা বেগম, মরহুম ফাতেমা বেগমের জন্য নিয়ে আসতেন। আমি দেখতাম মা কত খুশি হতেন নাকি।
তো আমি সেই নানার কথা মনে করে আমার এই ছাদ বাগানে অল্প কিছু হলেও আমি কিছুটা অংশ আমার মেয়েদের জন্য রেখে দেই, নাতি নাতনিদের জন্য রেখে দেই। ওরা যখন আসে নাতি নাতনিরা, তাদের নিয়ে আমি ছাদ বাগানে আসি এবং ওদের নিয়ে আর সিঁড়িতে উঠতে উঠতে বলি, বলো নানার সাথে ছাদে যাই, মনের সুখে গান গাই। ওরা কবিতাকারে ছোটবেলা অত বোঝে না, তারপরেও এটা সব নাতনিদেরকে আমি এটা বলেছি। আমি আমি খুব ইন্টারেস্ট পাচ্ছি এদের সাথে। যখন আমি খেলা করি, কথা বলি, গল্প করি, তখন আমার নানার কথা মনে করি। আমার নানা এসেই আমাদের সাথে সময় দিতেন। আমরা নানা শুয়ে থাকতো, নানার কাছে শুয়ে শেষে গল্প শুনতাম। নানা অনেক শিক্ষামূলক গল্প বলতেন, আমরা এখন বুঝতে পারি সেগুলো ছিল শিক্ষামূলক গল্প। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা নবী, ঈসা নবী, বিবি মরিয়ম, এই সমস্ত যে আমাদের ইসলাম ধর্মের যত রেফারেন্স চরিত্রগুলো আছে তাদের নিয়ে তিনি গল্প বলতেন, আমরা শুনতাম। বারবার শুনতে চাইতাম নানার কাছে। এখন বুঝি নানা কেন এগুলি আমাদেরকে শিখাইছে। ওই ওই যে ছোটবেলায় আমরা নানার কাছ থেকে যে ধর্মীয় শিক্ষা পেয়েছি, এখনো সেগুলি আমাদের কলিজার ভিতরে গেঁথে আছে। কাজে কেউ যদি ধর্ম অবমাননা করে, আমাদের বন্ধুরাই দেখি করে, কথাবার্তা বলে, তিরস্কার করে, আমি চুপ করে থাকি, প্রতিবাদ করি। কোনো সময় প্রতিবাদ যদি করতে দেখা যায় যে মানানসই না, তখন চুপ করে থাকি। আর আশ্চর্য হয়ে শুনি তাদের কত জ্ঞানী মানুষ, অথচ তাদের নলেজ কত কম। আমি সবগুলো কেটে দেখাচ্ছি আপনাদেরকে। শুধু যে মৌরির ঝোপাগুলা সেগুলো নিয়েছি, গাছগুলা যে ওখানে ফেলে দিয়েছি। তাতে হয়েছে কি, আমার এই যে ছোট ডালাতেই এগুলা এটেছে, এগুলো শুকাবে আজকে। ভালো রৌদ্র হচ্ছে, দেখেন যে সূর্যের তাপ অনেক বেশি আছে আকাশে। আকাশ মোটামুটি পরিষ্কার, অল্প অল্প মেঘ আর কি। বাগানে ফুল ফুটে রয়েছে, দেখেন ওই যে সবজি ব্যাট। এখন এই যে এখানে সারাদিন থাকবে। আর খেয়াল, আমি বাসায় আছি আজকে, আজকে শুক্রবার। যদি দেখা যায় যে বৃষ্টি নামে, তখন আমি বুয়াকে বলবো যে বুয়া এই ডালাটা নিয়ে আসেন। তো মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি ভালো রোদ পায়, তারপরে ঘরের ইয়েতেই ভালোভাবে শুকানো যাবে, বারান্দায়। আর যেখান থেকে আমি কেটে আনলাম সেই অবস্থাটা দেখাচ্ছি। এই দেখেন যে ঢেঁড়স বের হয়েছে আমার, যে এগুলো হলো চীনাবাদাম গাছ। বাদাম খাই না, চীনাবাদাম ওই যে ফুল ধরছে, ওই যে হলুদ রঙের ফুল। আর এইগুলো হলো ডাটা। এই যে ঢেঁড়স বের হয়েছে, এগুলো কেটে নেবো আজকে। আর দেখেন এই যে এখানে মৌরি ছিল, এই মৌরি গাছগুলা যেগুলো পুরাতন আছে এটা তুলে ফেলবো। আর নতুন যেগুলো হইলো, ওই যে এই যে চির চির পাতা, এই যে একটা মোটামুটি বড় হয়েছে, এগুলো রেখে দিব। তারপরে আবার যখন হবে তখন কাটবো ইনশাল্লাহ এইভাবে। আজকের এই পর্বে দেখালাম কিছুক্ষণ আমার ছাদ বাগানে মৌরি মশলা কাটার দৃশ্য এবং মৌরি মশলা সম্বন্ধে কিছুটা বললাম। তো আমি খুব বিশেষজ্ঞ কৃষিবিদ না, আসলে আমি তো ডাক্তার। আমি শখ করে এই ছাদ বাগান করি, বিভিন্ন ফুল ফল এবং সবজি চাষ করি। কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের অংশ আশা করি আপনাদের ভালো লেগেছে, একটু শেয়ার করে দিন। যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করুন, যারা ফলো করেননি তারা ফলো বাটনে ক্লিক করে ফলো করে রাখুন।
লাইক করুন, কমেন্ট করুন। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।